আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম। আজকে কথা বলবো আপনার 50তম BCS ক্যাডার চয়েস নিয়ে। ক্যাডার চয়েস নিয়ে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক কোচিং এর ভিডিও দেখেছেন, অনেকের পার্সোনাল ভিডিও দেখেছেন। কিন্তু আমি স্পেসিফিকলি ২-৩টা কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। ম্যাক্সিমামের ক্ষেত্রে যে কনফিউশনটা থাকে যে আমি আমার শিক্ষা ক্যাডারটা কোথায় দেব? বেশি উপরের দিকে দিলে কি মনে করবে তারা? সবার শেষে দিলে কি মনে করবে তারা? মানে ভাইবা বোর্ডের যারা আপনাকে ভাইবা নেবে, বা আমার শুধু শিক্ষা ক্যাডার পছন্দ, তাহলে কি আমি অন্যান্য ক্যাডার গুলো কোথায় চয়েজে দিব? এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি, জেনারেল ক্যাডারটা সবার জন্য প্রযোজ্য। জেনারেল ক্যাডারে কম্পিটিশন সবাই করে, কিন্তু টেকনিক্যাল ক্যাডার শুধু ওই স্পেসিফিক সাবজেক্টের জন্য। আপনি যদি জেনারেল ক্যাডারে ক্যাডার হইতে চান, তাহলে আপনাকে সবার সাথে কম্পিটিশন দিতে হবে। জেনারেল ক্যাডার গুলো উপরের দিকে চয়েস রাখতে পারেন, বা অনেকের অনেক সাবজেক্ট আছে যেগুলোতে কোনো প্রফেশনাল ক্যাডার নেই, কোনো শিক্ষা ক্যাডার নেই, বা কোনো টেকনিক্যাল ক্যাডার নেই। সেই সাবজেক্টের স্টুডেন্টদের জন্য কিন্তু জেনারেল ক্যাডারই একমাত্র ভরসা। তাই তাদের জন্য তারা তাদের পছন্দ মতো ক্যাডার চয়েস দিতে পারে। এবং একটা কথা মনে রাখবেন যে ক্যাডার চয়েসের ক্ষেত্রে কখনোই কোন ক্যাডারের পদ সংখ্যা বেশি, কোন ক্যাডারের পদ সংখ্যা কম, সেটার উপর নির্ভর করবে না আপনি কোন ক্যাডার পাবেন। আপনার যেটা পছন্দ, আপনি সবসময় দেখবেন যেটার ভবিষ্যৎ ভালো, যেটার আপনার প্রমোশন গ্রোথ ভালো, যেটার আপনার পদসংখ্যা কম বেশি হতে পারে, বাট প্রমোশন গ্রোথটাই আসলে মূল ইম্পর্টেন্ট। আপনি ইন ফিউচার 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে পাবেন, এই জিনিসটার উপর ভিত্তি করে আপনি ক্যাডার চয়েস দিবেন। এমনও হতে পারে যে আপনি সব ক্যাডার সম্পর্কে তো জানবেন না, আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার জানা সম্ভব না। সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করুন যারা বিষয়টা জানে তাদেরকে নক দেওয়ার। আপনার যদি কোনো স্পেসিফিক ক্যাডার নিয়ে জানার থাকে, আমাকে মেসেজ করুন। আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করুন যে এই বিষয়ে আপনি জানতে চান। আমি সেই ক্যাডার নিয়ে একদম স্পেসিফিকলি ভিডিও বানাবো আপনার জন্য ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্যাডার নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি আপনারা চান। কিন্তু আসলে স্পেসিফিকলি বলতে হয় যে আপনার ক্যাডার চয়েসটা সম্পূর্ণ আপনার। আপনি যেভাবে ধারাবাহিকভাবে ক্যাডার চয়েসটা সাজাবেন, সেভাবেই আপনি আপনার মেধা তালিকা অনুযায়ী ক্যাডার পাবেন। এক্ষেত্রে পদ কম বেশি ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার মেধা তালিকা কত আছে। সেক্ষেত্রে আপনার রিটেনে ভালো মার্কের কোনো বিকল্প নেই। আপনি রিটেনে যত ভালো মার্ক পাবেন, আপনি তত আপনার পছন্দের উপরের ক্যাডারটা পাবেন। ঠিক আছে? আরেকটা জিনিস চেষ্টা করবেন, বেসিক একটা বিষয় বলি যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পরে দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার শুরুতে দেন, তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা আপনার আছে যদি আপনি মেধা তালিকায় উপরের দিকে থাকেন। কিন্তু যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে দেন, আসলে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার দিয়ে কোনো লাভ নেই। ঠিক এমন ভাবেই অ্যাডমিন বা পুলিশের ক্ষেত্রেও একটু বলা যায়। কারণ এই ৩টা ক্যাডারের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে কম্পারেটিভলি। এই ৩টা ক্যাডারে যদি আপনি চয়েস দিতে চান, উপরের দিকে চয়েস দেন। কিন্তু আপনার যদি প্রফেশনাল ক্যাডার বা শিক্ষা ক্যাডারের নিচে এটার যেকোনো একটা আপনি চয়েস দেন, আপনি ক্যাডার পাবেন না। আর অন্যান্য অনেক ক্যাডারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে অবশ্যই আপনি আপনার প্রফেশনাল বা শিক্ষা ক্যাডারটা এমন জায়গায় বসাবেন ক্যাডার চয়েসে, যার উপরের জেনারেল ক্যাডার গুলো আপনি চান চাকরি করতে। ধরেন আপনি আপনার শিক্ষা ক্যাডারটা ৫ নম্বর চয়েসে দিলেন। এর উপরে যে ৪টা চয়েস থাকবে, আপনি চাইবেন এই ৪টা চয়েসের সাবজেক্টের যেকোনো একটা ক্যাডারে আপনি চাকরি করতে। ঠিক আছে? এটা আফসোস করবেন না যে এটা আমি উপরে দিচ্ছি কিন্তু আমি শিক্ষা ক্যাডার চাইছিলাম না। আপনি যদি শিক্ষা ক্যাডার উপরেই যেগুলোকে প্রিফার করবেন সেগুলো উপরে রাখবেন। আর যেগুলো মনে করবেন যে না আমার শিক্ষা ক্যাডারই দরকার, সেগুলো শিক্ষা ক্যাডারের নিচে রাখবেন, বা আপনার দেওয়ারই দরকার নাই। হয়তো এমনও হইতে পারে, নরমালি দেখা যায় জেনারেল ক্যাডার গুলো চয়েস শেষ করেই শিক্ষা ক্যাডার পাওয়া যায়। জেনারেল ক্যাডার যদি চয়েস না দিয়ে আপনি টেকনিক্যাল ক্যাডার উপরে চয়েস দেন, আপনি ওই নিচের জেনারেল ক্যাডার গুলো সাধারণত কখনোই পাবেন না। সুতরাং একটু সতর্কভাবে আপনার ক্যাডার চয়েসটা আপনি দেবেন। না হলে
আপনার ভুল ভ্রান্তি যদি থাকে বা আপনার যদি ইচ্ছা মতো ক্যাডার চয়েসটা আপনি না দেন, তাহলে দেখবেন পরে আপনার খারাপ লাগবে যে আমি ওইটা চাইছিলাম বাট ওইটা পাইনি। কখনোই মনে করবেন না যে একটা চাকরি হইলেই হইলো। আপনি একজন বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন। আপনার ক্যাডার চয়েসটা প্রথম থেকেই সুন্দরভাবে সাজাবেন। তো সামগ্রিকভাবে ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করলাম, ক্যাডার চয়েস সম্পূর্ণ আপনার। আপনি যেকোনো জায়গায় যেকোনো চয়েস দিতে পারবেন। তবে অবশ্যই যেই চাকরিগুলো আপনার প্রায়োরিটি লিস্টে উপরে থাকবে সেগুলো অবশ্যই উপরে দেবেন। এক্ষেত্রে পদ কোনটার বেশি কোনটার কম এইটা কখনোই ধর্তব্যে আনবেন না। তাই আবেদন চলছে, দ্রুত ভালোভাবে বুঝে শুনে ক্যাডার সম্পর্কে ডিটেলস জেনে আপনারা ক্যাডার চয়েস পূরণ করুন এবং ক্যাডার সার্ভিসে আপনাদের স্বাগত। ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।